বাবা তো বাবা তুমি আছো তুমি যে আমাদের এখানে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, দেখা যাচ্ছে যে আমাদের কারো বয়স 25 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার মধ্যে এই মাসটা কিন্তু মহিমান্বিত মাসটা কিন্তু দিয়ে দিয়েছেন, এবং এই মহিমান্বিত দিনটিও দিয়ে দিয়েছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে যুগের পর যুগ অতিবাহিত হচ্ছে, সমাজ এবং জাতি শুধু অধপতনের দিকেই চলে যাচ্ছে। রমজান মাসের মতো একটি বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও নিজেকে আমরা সংশোধন করে নিতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির জন্য দুর্ভাগ্য যে রমজান পাওয়ার পরেও নিজেকে পরিবর্তন করে নিতে পারলো না। ওই ব্যক্তির জন্য কি দুর্ভাগ্য? তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমার 25 বছরে আমি 10-12 বছর বাদ দিলেও আমি প্রায় 13টা রমজান পেয়ে যাচ্ছি। যার 50 বছর তার আমি 52 বছর, তার আমি 12 বছর বাদ দিলে তার জীবনে 40টা রমজান পাচ্ছি। এভাবে দেখা যাচ্ছে একজন মানুষ অসংখ্য রমজানকে আমরা পাচ্ছি, মানে অনেকগুলো রমজানকে পাচ্ছি, কিন্তু পাওয়ার পরেও নিজের ইমান আমল যে উন্নত হওয়ার কথা ছিল, রমজান পাওয়ার পর লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আমরা হতে পারছি না। সেটা থেকে আমরা গাফেল কেন যেন হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সমাজ এই যে রমজান মাস আসার পরে দেখা যাচ্ছে যে রমজান মাস আসার পর আমরা যতগুলো ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজির খবর পেয়েছি, এটা বিশ্বাস করেন মুসলিমদের জন্য দুঃখজনক। এগুলো কারা করছে? মুসলিমরাই করছে। অথচ এটা মুসলিমদের সংযমতার মাস। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন? তাহলে ইসলামের মূল শিক্ষা থেকে, রমজানের মূল শিক্ষার মধ্যে কিন্তু আমরা যেতে পারছি না, সেখান থেকে বের হয়ে আসতেছি। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন? যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হলো, এভাবে রমজান আমাদের জীবনে প্রতি বছর আসবেই, প্রতি বছর চলে যাবে, কিন্তু এই রমজান থেকে যদি আমরা উপকৃত হতে না পারি, রমজান আসার পর নিজেকে পরিবর্তন না করতে পারি, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আমরা কিন্তু সেই দুর্ভাগ্যবানদের কাতারেই পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কেননা রমজান চলে যাচ্ছে, কই আমার তো ইমানের উন্নতি আমি বুঝতে পারতেছি না। তো প্রিয় হাজিরিন, সর্বসাকুল্যে যেটি কথা সেটি হলো, এই রমজান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমাদের উচিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নিতেন নিতেন নিজেকে আমলে মশগুল রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রজব শাবানের ব্যাপারে বলেছেন যে আমি অন্য যত মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করতে দেখেছি, রমজান ব্যতীত রজব শাবানের মতো অন্য কোনো মাসে দেখেননি। অথচ রমজানও পেয়ে যাচ্ছি, আমরা সেই ব্যাপারে উদাসীন। রমজান চলে যাচ্ছে, কবরবাসীরা হাহাকার করছে, কিন্তু আমরা দুনিয়াবাসী সেই মর্ম, সেই তাৎপর্য উপলব্ধি না করতে পেরে আমরা বরঞ্চ আনন্দই পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন? তাহলে আমাদের ইসলামের পথ মত গন্তব্য কোন দিকে, আর আমাদের পথ মত গন্তব্য কোন দিকে চলে যাচ্ছে, চিন্তা একটু করার বিষয়। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, সর্বশেষ কথা হলো, রমজান হলো তাকওয়ার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সব মাসেই ক্ষমা করেন, কিন্তু এই মাসের ক্ষমাটা একটু স্পেশাল। তাই আমরা চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন। এই রমজানে আল্লাহ পাক আল্লাহর যে গোলামগুলোকে ক্ষমা করবেন, আমাদের কেন যেন সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সকলে বলি আমিন। তো এই যে মুসলিম সমাজ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা অনুযায়ী আমরা কেন যেন যেতে পারছি না। অপসংস্কৃতি আমাদেরকে বারবার আমাদের সংস্কৃতি থেকে আমাদেরকে রুখে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজান চলে যাবে, রমজানে যারা রোজা রাখলো, ঈদের আনন্দ তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা রোজা রাখলো না, রমজানকে যারা ইজ্জত করলো না, রমজানকে যারা কদর করলো না, দেখবেন রমজানের পর এরা ফিতনা ফাসাদ, একটা ঈদের মতো একটা পবিত্র মুসলিমদের ইমানদারদের পবিত্র একটা আনন্দ অনুষ্ঠানে দেখবেন যে মুসলিম নামধারী কিছু মানুষই অপসংস্কৃতি কি ছড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা?
আমাদেরই ভাই, আমাদেরই কি বোন, আমাদেরই সন্তান, আমাদেরই নাতিপুতি। এই মুসলিম হিসাবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা স্পষ্ট হারাম করে দিয়েছেন, যেখানে অশ্লীলতা বেহায়াপনা সবকিছু স্পষ্ট হারাম করে দিয়েছেন, যেগুলো একজন ইমানদার করতে পারবে না, পবিত্র ঈদ উপলক্ষে এই কাজগুলো মুসলিম সমাজে হয়, এর চেয়ে বড় আশ্চর্যের আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজরিন, এই জন্য আমাদের মাওলানা সিরাজুল ইসলাম মাঝহারি সাহেব উনি প্রথমে বলেছেন যে আমরা একটা সংগঠন তৈরি করেছি ইতিমধ্যে, যেটা নাম দিয়েছি ইত্তেহাদুল মুসলিমিন। আমাদের এই সংগঠন যুব সমাজ থেকে শুরু করে নিয়ে সর্বস্তরের মুসলিমদেরকে নিয়ে আমরা চাই আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা দিনকে চর্চা করব, অপসংস্কৃতিকে রুখে দিব এবং ইসলামের সংস্কৃতিকে চর্চা করে মুসলিম সমাজের মধ্যে এই সংস্কৃতিগুলো, আমাদের সংস্কৃতিগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করুক, সকলে বলি আমিন।